বেস অফ ম্যাথমেটিক্সে তোমাদের সকলকে স্বাগত। আজকে এখানে বলা হয়েছে 22/7 কে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে নির্ণয় করতে হবে। তাহলে এখানে এখানে যেহেতু বলা হয়েছে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করতে, তাই আমাদের ভাগ করতে হবে 4 দশমিক পর্যন্ত। তাহলে 22/7 কে ভাগ করো, এখানে 22 লিখলাম, 3×7 = 21, বিয়োগ করে 1 হলো। এবার আমরা দশমিকে করব, তাহলে এখানে দশমিক নিব, এখানে একটা শূন্য পাবো, তাহলে 7 × 1 = 7, বিয়োগ করে 3 হলো, তাহলে শূন্য পাবো, যেহেতু দশমিকের জন্য শূন্য সবসময় পাবো। 4×7 = 28, বিয়োগ করে 2 হলো, আবার শূন্য পাচ্ছি। 7×2 = 14, 6, 0, 7×8 = 56, বিয়োগ করে 4 পেলাম। এবার আমরা দশমিকের পরে 4 ঘর পর্যন্ত করলাম, কিন্তু আমরা দেখতে পাচ্ছি দশমিক পরে আরো চলবে, কিন্তু আর করার দরকার নেই। কেন দরকার নেই? তার কারণ এখানে বলা হয়েছে 3 দশমিক পর্যন্ত, তাই দশমিকের পরে 4 ঘর পর্যন্ত তোমরা ভাগ করবে। এখন 3 দশমিক পর্যন্ত বলেছে, 3 দশমিক পর্যন্ত অর্থাৎ 3 নম্বর ঘরে সংখ্যা আছে 2, আর 4 নম্বর মানে পরের সংখ্যাটা আছে 8। এখন দেখতে হবে এই এই সংখ্যাটি 4-এর বড় না 5-এর ছোট। 4-এর বড় বলতে এই সংখ্যাটি যদি 5, 6, 7, 8, 9 হয়, তাহলে এখানে যে 2 আছে তার সঙ্গে 1 যোগ হবে। আর যদি এটা 5-এর ছোট হয় অর্থাৎ 4, 3, 2, 1, 0 হয়, তাহলে এই সংখ্যাটা যা আছে তাই হবে। তাই লক্ষ্য করো, এখানে 8 আছে, 8 হচ্ছে 4-এর বড়। তাহলে এটা যদি আমরা আসন্ন মানে করি, আসন্ন মান বা প্রায়ের চিহ্ন হচ্ছে এরকম দুটো ঢেউয়ের মতো, তাহলে হবে এবার 3.14। তো লিখবই। এবার 3 নম্বর সংখ্যা হচ্ছে 2। এখন কথা হচ্ছে 2 লিখবো না 2 এর থেকে 1 বেশি লিখবো। তাহলে 2 এর থেকে 1 বেশি লিখবো, তো 2 আর 1 যোগ করলে হয় 3। তাহলে এটা হবে 3 দশমিক পর্যন্ত আসন্ন মান। এবার আরো কিছু উদাহরণ নাও। এখানে আরো কিছু দশমিক সংখ্যা আমি এখানে লিখে রেখেছি। প্রথমে যে সংখ্যাটি আছে 10.666, এটিকে যদি 2 দশমিক পর্যন্ত আসন্ন মান নির্ণয় করতে হয়, তাহলে কেমন হবে? আসন্ন মান চিহ্ন তো প্রায় এরকম। আচ্ছা, তাহলে 2 দশমিক পর্যন্ত বলছি, তাহলে 2 দশমিকের ঘরে আছে 6, তখন এই 6-এর পরের সংখ্যাটা দেখতে হবে। পরের সংখ্যাটা হচ্ছে 6, 6 4 থেকে বড়, তাহলে এই 6-এর সঙ্গে 1 যোগ হবে, তাহলে হবে 10.67। পরের অঙ্কে আসো। এটিকে যদি তোমাদের 2 দশমিক পর্যন্ত আসন্ন মানে বের করতে বলে, তাহলে কি হবে? এবার 2 দশমিক পর্যন্ত আসন্ন মানে কি আছে? এখানে আছে 9, আর 9-এর পরের সংখ্যাটা আছে 7। 7 অবশ্যই 4-এর থেকে বড়, তাহলে নিশ্চয় এই 9-এর সঙ্গে 1 যোগ হবে। কিন্তু 9-এর সঙ্গে 1 যোগ করলে এটা তো 10 হয়ে যাবে, তখন তো আবার 3 অঙ্কের হয়ে যাবে। তাই এই জিনিসটা কিভাবে হবে একটু দেখে নাও। 0.99 আছে, আমরা এর সঙ্গে 1 যোগ করব। তাহলে আমরা যদি এখানে 1 যোগ করি, তাহলে কেমন হবে? 9-এর একে 10-এর 0, হাই থাকে 1, 9-এর একে 10-এর 0, দশমিক, এখানে 1। তাহলে এটা যদি 2 দশমিক পর্যন্ত আসন্ন মানে বের করতে বলে, তাহলে এটা হবে 1.00। এবার পরেরটায় আসো। এখানে আছে 5.05, এটিকে যদি বলা হয় 1 দশমিক পর্যন্ত আসন্ন মানে করতে, তাহলে 1 দশমিক পর্যন্ত সংখ্যাটি আছে 0। তাহলে এখন কথা হচ্ছে এই 0 হবে না 0 থেকে 1 যোগ হবে, তখন এই পরের সংখ্যাটা আমরা দেখব। পরের সংখ্যাটা দেখতে পাচ্ছি 5, 5 4-এর থেকে বড়, তাহলে 1 যোগ হবে, তাহলে আসন্ন মানে হবে 5.1। এবার এই যে সংখ্যাটি 11.903, তোমাদের অঙ্ক করতে করতে হয়তো এটা বেরোলো 11.903 কিলোমিটার, মনে হয় এটা কিলোমিটার বেরোলো, কিন্তু উত্তরে চেয়েছে এটিকে পূর্ণ সংখ্যার আসন্ন মানে বের করতে। পূর্ণ সংখ্যা, তো পূর্ণ সংখ্যা মানে এখানে কি? দশমিকের বাঁদিকেরটাকে পূর্ণ সংখ্যা বলে। তো এখানে আছে 11,
তখন এই 11-র পরের সংখ্যাটা দেখতে হবে। 11-র পরের সংখ্যাটা আছে কি 9। তাহলে 11 হবে না 12 হবে? তাহলে নিশ্চয়ই 12 হবে। তাহলে এটাকে যদি আমরা পূর্ণ সংখ্যার আসন্ন মানে বলি তাহলে হবে 12 কিমি। 12 কিমি। এভাবে আজকে দশমিক সংখ্যার আসন্ন মান নিয়ে আজকে আলোচনা করলাম এবং আজকে আসন্ন মানের মান নির্ণয় নিয়ে আজকের পর্ব শেষ করলাম। আগামী পর্বে অন্য বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা দেখতে থাকো। থ্যাংক ইউ।